হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে এই ভিডিওটা হলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে কিংবা আমরা ইউটিউবে কন্টেন্ট বানাই, ফেসবুকে কন্টেন্ট বানাই, টিকটকে কন্টেন্ট বানাই, তো ওখানে আমাদের পরিচয়পত্রের জন্য একটি নিজের ইন্ট্রোডাকশনের জন্য কিছু অ্যানিমেশন টেক্সট কিংবা নিজের একটা ইন্ট্রো প্রয়োজন। তো গাইস, এখন এমন টাইপের অ্যানিমেশন টেক্সট যেটা দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের ভিতরে, এমন টাইপের নিজের ইন্ট্রোডাকশনের জন্য আমাদের ভিডিওর মাঝখানে অ্যাড করি বা সাইডে অ্যাড করি, যেখানে অ্যাড করি। তো যাক, ভিডিওটি খুবই ক্রিয়েটিভ হয়ে ওঠে। সো গাইস, আজকে এই ভিডিওটা এরকম অ্যানিমেশন টেক্সটের জন্য আমাদের এক সাবস্ক্রাইবে আজকে রিকোয়েস্ট করেছেন যেমন টাইপের টেক্সট অ্যানিমেশন কীভাবে মেক করতে হয় তা নিয়ে ভিডিও নিয়ে আসেন। তো অবশ্যই নিয়ে আসলাম। তো কীভাবে আপনারা এক ক্লিকে খুবই সহজেই আপনারা এমন টাইপের টেক্সট অ্যানিমেশন গুলো আপনারা মেক করতে পারবেন তা নিয়ে পুরো ফুল পরিস্থিতি আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাও আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করার প্রতিটা বারের মধ্যে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে জানতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, না হলে ভিডিওর ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। যত দ্রুত সম্ভব সবাইকে আমি রিপ্লাই দিয়ে থাকি। সো গাইস, এমন টাইপ অ্যানিমেশন টেক্সটের জন্য আমাদের প্রয়োজন হলো পিক্সেলফ্লো অ্যাপ্লিকেশন। এই যে পিক্সেলফ্লো যে অ্যাপ্লিকেশনটা, সেটা তো ফার্স্ট অফ অল বলে রাখি, পিক্সেলফ্লো যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাদের ওখানে ওয়াটারমার্ক থাকবে আর সবগুলো লক থাকবে। আর যদি আপনারা প্রো ভার্সন ডাউনলোড করতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। কাজ শেষে আমি সবাইকে দেখে দেবো এটা কীভাবে ডাউনলোড করবেন। সো এখন আমরা সরাসরি চলে যাবো পিক্সেলফ্লো অ্যাপ্লিকেশনের ভিতরে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। এখানে ইউটিউবারদের জন্য বা আমাদের যারা বিজনেসম্যান বা যে কোনো একটা ইস্যুর জন্য আপনারা এখানে ভিডিও মেক করতে পারবেন। বাট এখানে অনেক প্রবলেম আছে, তাই আগে বলে রাখি, এটা পরে দেখি আর কি। তো ফার্স্ট অফ অল আমরা টেক্সট অ্যানিমেশনে চলে যাই। তো টেক্সট অ্যানিমেশনের জন্য আমরা এখান থেকে মাঝখানে যে অপশনটা আছে নিচে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো টেক্সট অ্যানিমেশন আছে। আমরা যে কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সটের যে অ্যানিমেশনটা, সেই অ্যানিমেশনটা এখানে অটোমেটিকলি রান করছে। এখানে যে কোনো একটা টেক্সটে আপনারা যেটার ভিতরে ক্লিক করবেন সেটা সব অ্যানিমেশন এখানে রান করতে থাকবে। এখন আমাদের প্রশ্ন হল, আমরা অ্যানিমেশনগুলো আমরা কীভাবে নিজের নামের নিজের যেই কথা, নিজের যেই ইন্টারেকশন, সেটা দিয়ে আমরা অ্যানিমেশনগুলো আমরা মেক করব। তো সেটার জন্য আমরা ফর এক্সাম্পল আমাদের এই অ্যানিমেশনটা আমাদের পছন্দ হয়েছে। তো অ্যানিমেশনের উপরে ক্লিক করার পর এখানে এডিট নামে একটা অপশন আসবে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। সো ডান। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দুইটা বার দেখতে পাচ্ছি, এখানে দুইটা টেক্সটের মতো জায়গা। তো এখানে আর কি উপরে যে অ্যানিমেশনের যে এটা দেখছি ভিডিওটা, সেখানে দুইটা টেক্সটের জায়গা আছে। তো আমরা এখানে দুইটা টেক্সটের মতো দিতেছে। তো এখানে আমরা উপরে যে টেক্সটটা, সেটার ভিতরে আপনার নাম কিংবা আপনার ইন্টারেকশনের যেই মেন পার্টটা, সেটা আপনারা এখানে লিখে দিবেন। ফর এক্সাম্পল এখানে আই এম লিখে দিলাম, দেন এখানে RF এমনি দেখানোর জন্য। তো RF লিখে এখানে চাইলে আমরা নিচের টেক্সটটা যদি আমরা নাও দিতে চাই তাহলে এখান থেকে যে এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের নিচের যে টেক্সটটা সেটা সরে যাবে। আবার যদি চাই তাহলে এখানে আবার দিতে পারি। তো অতিরিক্ত ছোট হয়ে গেছে, তো আমি নিজের নাম দিয়ে দিই এখানে। ডান দিয়ে দেওয়ার পর আমরা সাইডে যেই এটা দেখছি ফ্রেমটা দেখছি, সেই ফ্রেমটা হলো ইয়েলো কালার। আমরা চাইলে অন্যান্য কালার এখানে চেঞ্জ করতে পারি। তো অন্যান্য কালার চেঞ্জ করার জন্য এখান থেকে যে এই ইয়েলো কালারে ক্লিক করে দিব এখান থেকে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে যেই কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। সো গাইস, এখন আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব মাঝখানে। চাইলে আমরা এটা আরও অন্যান্যভাবে প্রেজেন্টেশন করতে পারি, যে কোনো একটি অ্যানিমেশন কিংবা যে কোনো একটা ইসে আপনারা যেটা খুশি সেটা আপনারা চাইলে করতে পারেন এখান থেকে। হ্যাঁ, তো এটা হলো আপনাদের ইন্ট্রোর ক্ষেত্রে। আর যদি আপনাদের ভিডিওর মাঝখানে আর কি উপরে সাইডে ছুটি দিতে চান তাহলে আপনাদের এখান থেকে যে আগে যে ডার্কটা ছিল সেই ডার্কটাই এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে। যে এখান থেকে এক্সপোর্ট করে দিলে আমাদের ভিডিওটি অ্যানিমেশন টেক্সটগুলো সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কোয়ালিটি পারমিশন যাবে। তো আপাতত আপনাদেরকে দেখানোর জন্য 480p দিচ্ছি। তো আপনারা 720 কিংবা
1080তে আপনারা দিতে পারেন। তো আপনার দেখার জন্য যাতে ভিডিওটা তাড়াতাড়ি সেভ হয় তাই আর কি এত কম রেজলিউশনে দিচ্ছি। সো এই পর্যন্ত যারা ভিডিওতে আসছেন বাট এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করেন, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর আপনাদেরকে দেখে দিচ্ছি এই অ্যাপের ভিতরে অনেকগুলো প্রবলেম আছে, অনেক ইস্যু আছে। তো এইগুলো সবগুলো এখন আপনাদেরকে ফাঁস করে দিচ্ছি, কারণ পরবর্তীতে হয়তো আপনারা বলবেন যে আমার এটা হয় না, সবগুলো হয় না। হ্যাঁ, সবগুলো এটার ভিতরে হয় না, কি সবগুলোর ভিতরে অনেক প্রবলেম দেয়। তো আমরা এখান থেকে ভিডিওটি ক্লোজ হওয়ার পর এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ভিডিওটি সেভ হওয়ার পর তো ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখন আসি আমাদের মেন পার্টে। তো এখান থেকে আমরা যে ইন্ট্রোগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো ইন্ট্রোগুলো কিন্তু সবগুলো কাজ করে না, সবাইকে আগে থেকে বলে রাখছি। ফর এক্সাম্পল এখান থেকে আমরা আমাদের এই ইন্ট্রোটা আমাদের ভালো লাগলো, এই যে ইন্ট্রোটা আমাদের ভালো লাগলো, হ্যাঁ। তো ইন্ট্রোর উপর যদি ক্লিক করি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইন্ট্রোটা এখানে কি সুন্দর করে চলছে। তো এখান থেকে যদি আমরা ইউসে ক্লিক করি, ইউসে ক্লিক করার পর এখান থেকে আমাদের সব কিছু আছে, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সব কিছু আছে। বাট এখানে যে আমাদের প্রোফাইলটা লাগাবো, এখানে প্রোফাইলটা লাগাবো, সেই জিনিসটা এখানে নেই। তো এখানে আরও অনেক প্রবলেম আমরা ফেস করতে পারবো। যে ফর এক্সাম্পল আমরা ইউটিউবের জন্য আমরা এই অপশনটা আমরা ক্লিক করলাম, হ্যাঁ, আমাদের ইউটিউবের একটা এন্ড স্ক্রিন কিংবা পরিচিতির জন্য ইন্ট্রোর জন্য এটা আমরা ইউজ করলাম, হ্যাঁ। দেন আমরা এখান থেকে নিচে ইউসে ক্লিক করে দিব। এই ইউসে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ভিডিও প্লে হইতেছে না, প্লাস এখানে কোনো কিছুর অপশনও নাই, শুধু বাড়ানো কমানো, এখানে আর কোনো অপশন নেই। তো এটাও আমাদের পুরো বেকার, বাট কাজ করে। কোনগুলো কাজ করে? ফর এক্সাম্পল আমরা সবগুলো ঘাটাঘাটি করে দেখতে হবে আপনাদের যদি এটা মানে অনেক প্রয়োজন হয় তাহলে। তো আমরা দেখলাম যে এই যে ইন্ট্রোটা আছে সেই ইন্ট্রোটা আপনাদেরকে প্লে করে দেখাই। তো দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ইন্ট্রো, হ্যাঁ। তো এই ইন্ট্রোটা কিন্তু আমাদের এখানে কাজ করে। তো এখান থেকে যদি আমরা ইউসে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এটা একই অবস্থা, বাট ইন্ট্রোকে কাজ করেছিল, এটার মাথা ঠিক নেই। তো আমরা উপরেটাই ইউজ করি। উপরেটা কিন্তু আপনারা সচরাচর দেখতে পারেন যে আমার ভিডিওতে আমি এটা অ্যানিমেশনটা এখানে সিলেক্ট করি, বাট এটাও হবে নাকি হবে না জানি না, আগে দিয়ে দেখি। হ্যাঁ, এটা হবে ইনশাল্লাহ, দেখতে পাচ্ছি এখানে হবে। তো এখানে আমাদের যে ফটোটা আছে সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ফাইলে ক্লিক করে দিব। ফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাদের চ্যানেলে যে লোগোটা সেটা আমার ছবি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা উপরে আমাদের চ্যানেল নামটা দিয়ে দিচ্ছি, এডিট RF। দেন তারপর আমাদের চ্যানেলে একটি টাইটেল দিয়ে দিয়েছি। তো আমাদের যে ব্যানারের ভিতরে লেখা আওয়ার ড্রিম ফ্যামিলি, আমাদের স্বপ্নের ফ্যামিলি, তো এখানে এটাই দিয়ে দিই। ডান, আর ড্রিম ফ্যামিলি এখানে দিয়ে দিলাম। দেন আমরা এটাও সেভ করে নিব। সো গাইস, এখন আমরা দেখবো এই অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ভিডিওর কমেন্ট বক্সে চলে যাওয়ার পরে ওখানে একটি কমেন্ট করে দিব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক তো করবেনই একটা। তো কমেন্ট বক্সে কমেন্ট করে দেওয়ার পর আমরা কমেন্ট বক্সে দেখতে পারবো একটি যে একটি কমেন্ট পিন করা আছে। তো আমরা সেই কমেন্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আমাদেরকে গুগল ক্রোমে নিয়ে যাবে। গুগল ক্রোমে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। গুগল ক্রোমে যাওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে। তো গুগল ক্রোমে যদি যাই ওই লিঙ্কে ক্লিক করে, তাহলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ক্রোমটা সিলেক্ট করে নিব। দুইবার ট্যাপ করবো এখানে ক্রোমের ভিতরে। দেন আমরা দেখতে পাচ্ছি যে
এখানে একটা অপশন চলে আসছে, বেশি না 43 MB মাত্র। তো এখান থেকে ডাউনলোড এনিওয়ে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যে ডাউনলোডটা সেটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা এটা দেখার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডসে ক্লিক করব। সো গাইস, এখানে সাথে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো ওখানে আপনাদেরও ডাউনলোড হবে। গাইস, আমরা তো সব কিছু ডাউনলোড করে নিলাম, সব কিছু দেখে দিলাম, বাট আমরা ভিডিওর ভিতরে এটা কীভাবে ইউজ করবো, ভিডিওর মাঝখানে কীভাবে ইউজ করবো, ভিডিওর সাইডে কীভাবে ইউজ করব। তো এটার জন্য আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশন হলেই চলে। ভিডিও এডিটিং আপনারা কাইনমাস্টারও দিতে পারেন, ক্যাপকাটও দিতে পারেন, ইনশর্টও দিতে পারেন। আপনারা যেই অ্যাপে আপনাদের ভিডিও এডিট করেন সেই অ্যাপের ভিতরে আপনারা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদের যে টেক্সটটা সেই টেক্সট এখানে বসাতে পারবেন। তো এটা বসানোর জন্য আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশনে চলে যাব। ফর এক্সাম্পল আমরা এখান থেকে ইনশর্টে চলে আসলাম। ইনশর্টে চলে আসার পর এখান থেকে আমরা ভিডিওসে ক্লিক করে দিব। ভিডিওসে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা আপাতত ফটো নিয়ে নিচ্ছি এখান থেকে। তো ফটো নেওয়ার পর এখান থেকে ফটোর ডিউরেশন একটু বাড়িয়ে দিই যাতে একটু সুন্দর লাগে। ডান। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা পিএপিতে ক্লিক করে দিব। পিএপি আর যদি আপনারা করেন ক্যাপকাটে এডিট করেন তাহলে আপনাদের প্রয়োজন হলো আপনারা ওভারলিতে ক্লিক করবেন। হ্যাঁ, যারা ক্যাপকাট ইউজ হয় তারা ওভারলিতে, আর যারা ইনশর্ট তারা পিএপিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে টেক্সট অ্যানিমেশনটা, সেই টেক্সট অ্যানিমেশনটা এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা দেখতে হয়েছে আমাদের যে টেক্সটটা, সেই টেক্সট এখানে আসছে। তো এটা ভালো লাগে না, আরেকটা টেক্সট আমরা এখানে অ্যাড করি। টেক্সট আরেকটা অ্যাড করি। ডান। তো দেখতে পাচ্ছি আমাদের একটা টেক্সট এখানে অ্যাড করলাম। তো এখন আমাদের যে সাইডে যেই কালো কালার ব্যাকগ্রাউন্ডগুলো, হ্যাঁ, তো এটা যদি রিমুভ হতো আরও সুন্দর হতো। তো এটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে আমাদের যেই লেয়ারটা, সেই লেয়ারে ক্লিক করবো। সেই লেয়ারে ক্লিক করার পর উপরে স্ক্রল ডাউন করার পর এখানে একটা অপশন দেখতে পারবো, ব্লেন্ডিং নামে, ব্লেন্ড নামে একটা অপশন দেখতে পারবো। সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ফিল্টারটা আসবে লাইটেন, সেই লাইটেনে ক্লিক করে দিব। লাইটেনে ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওর মাঝখানে আর কি যে চাইলে এমনটা ডিরেকশন আপনারা দিতে পারেন। তো আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওর পিছনে যে ব্ল্যাক কালারটা সেটা রিমুভ হয়ে গেছে। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে এখানে লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।